हे राजन, हे असुर श्रेष्ठ, যে ব্যক্তি নবীদা ভক্তিকে আশ্রয় করে ওই হলো উত্তম পরাই। হিরণ্যকশিপু ক্রোধপূর্বক বলছে, নমৎ প্রণীতম ন পরপ্রণীতম, আমি তোমাকে শিখাইনি, গুরুপুত্রগণ শিখাইনি। সুতোপদত্তে স্তবেন্দ্র শত্র, হে ইন্দ্রশত্রু, তোমার পুত্র কোথা থেকে শিখেছে আমরা বলতে পারবো না। নৈসর্গিক মতিরস্য রাজন, এ তো নৈসর্গিক এর মতি, জন্ম থেকে সৃষ্টি হয়েছে। হিরণ্যকশিপু বলছে, রে প্রহ্লাদ, গুরু নৈব প্রতিপ্রোক্তম, গুরুদেব বলে নাই, আমি বলি নাই, অন্য কেউ বলে নাই, তুই কোথা থেকে শিখেছিস? প্রহ্লাদ সুন্দর কথা বলেছেন, মতির্ন যাবৎ মতির্ন কৃষ্ণে পরতঃসতো বা মিথো ভৈবদ্যেত গৃহব্রতানাম। গৃহব্রত ব্যক্তিগণ বলে আমি করিয়েছি, আমি করেছি, কিন্তু কেউ করাতে পারে না, মিথ্যা অভিমান করে। স্বয়ং গোবিন্দ ভেতরে আছে, যে আমার ভেতরে আছে, তোমার ভেতরেও আছে, তাই ভেতর থেকে শত স্বয়ং জাগরিত করে। তো আমার কেন হয় না? কারণ অদান্ত গোবীর বিশুতাম তমিশ্রাম পুনঃ পুনশ্চর্বিত চর্বনানাম, তোমার যে গুরু দীক্ষা হয়েছে না, পরম্পরাগত গুরু দীক্ষা হয় নাই, তাই তুমি অসুর পড়াই পড়েছো, ওই জন্য এই জ্ঞান তোমার প্রাপ্ত হয় নাই। আর আমার যে গুরু পরম্পরা যোগে মন্ত্রকে পেয়েছি, পুনঃ পুনঃ চর্বিত চর্বনানাম ইতি গুরু পরম্পরা, তাহলে আমি কেন এই জ্ঞান পাই নাই? এর আর কিছু কারণ আছে, বলে আছে নৈসাম্যতিস্তাবদরুক্রমাঙ্ঘ্রিম বিশুদ্ধনর্থা পগমোচদর্থ মোহি অসম্পাদরজো অভিষেকম নিষ্কিঞ্চনানাম ন প্রণীত যাবৎ। হে রাজন, যে পর্যন্ত নিষ্কিঞ্চন সন্ত মহাত্মার চরণ রজের দ্বারা মস্তক অভিভূষিত না হয়েছে, সে পর্যন্ত এ ভগবত ভক্তত্ব জ্ঞান কারো হৃদয়ে জাগরিত হয় না, হতে পারে না, যে কারণে তোমার হয় নাই। হিরণ্যকশিপু বলে একে বধ করো, একে মেরেই ফেলো। স্বর্ণামর্ক বলে, মহারাজ একে ছেড়ে দেন, আর একবার আমরা প্রয়াস করে দেখি। নিয়ে চলে গেল গুরুপুত্রগণ। গুরুপুত্রগণ বলে, দেখ হিরণ্যকশিপুরের মূর্তি আছে, বলে এই হলো ভগবান। প্রহ্লাদ বলে, এ তোমার পিতা, এ তো ভগবান নয়, প্রণাম করবি না? বলে হ্যাঁ, পিতা রূপে প্রণাম করবো, ভগবান রূপে প্রণাম করতে পারবো না। আরে এই ভগবান তোকে মানতে হবে, আমরা তোর গুরুদেব না, তুই আমাদের গুরুদেব, যেটা বলবো মানতে হবে। বলে গুরুবার, আপনারাই আমার গুরুবার, কিন্তু আপনারা বলেন ইনাকে সত্যি সত্যি মন থেকে ভগবান বলে ভাবেন, মানেন না ভয়ে পড়ে মানেন? বলছে, আমরা তো ভয়ে পড়ে মানি, মন থেকে তো মানি না, তার মানে এ ভগবান নয়। এই তুই আমাদেরকে শিখাবি? বলে গুরুবর, আমি শিখাচ্ছি কোথায়, আমি তো জানতে চাইছি। বলেন ইনি যদি ভগবান হয় এখন কোথায় আছে? না রাজ দরবারে আছে, রাজ সিংহাসনে, তার মানে এখানে নেই। বলে না নেই, তাহলে তো ভগবান নয়, ভগবান তো সব সময় সব জায়গায় থাকে, তার মানে ভগবান নয়। তোমরাই মানতে পারো না ভগবান, আমি কি করে মানবো? এখন তর্কাতর্কি হয়ে এত পারে না, এখন বলে এই চলো আমরা একটু সমুদ্র স্নান করে আসি। সমুদ্র স্নান করতে চলে গেল, সহপাঠীগণ পৌঁছে গেল। প্রহ্লাদ, তোর প্রতি শাসন হয়, আমাদের কষ্ট হয়, তোমাকে উৎপীড়ন হয়, আমাদের ব্যথা লাগে। এক কাজ করো না, এখন ভজন না করে বুড়াকালে করবে, বৃদ্ধ অবস্থায়। প্রহ্লাদ বলে, যদি কাউকে বলা যায় এখন শ্বাস বায়ু বন্ধ করে দাও, বৃদ্ধকালে শ্বাস নেবে, থাকতে পারবে তো? বলে সেটা কি করে সম্ভব? বলে এটাও কি করে সম্ভব? আরে হরিনাম তো আমার শ্বাস বায়ু, আমার শ্বাস বায়ু হরিনাম, কি করে ছাড়তে পারি? সম্ভব হবে না। এক কাজ করো না সখা, তোমরাও একটু হরিনাম করে দেখো। সবাই মিলে হরিনাম করতে আরম্ভ করলো। শ্রীমন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ। বলে আমরা বলবো না, আমরা প্রতিজ্ঞা করে এসেছি, যদি মুখ খুলবো টিয়া পাখির মতো
ঠোঁট নাড়াবো, গলার থেকে যেন আওয়াজ না বেরোয়। 7 দিন আমরা খাইনি। এতজন যদি চিৎকার করে না, যদি এখানে এতজন মিলে চিৎকার করে, পুরা পারুলকোট জেগে ঘুম থেকে উঠে চলে আসবে। আর এইখানকার আওয়াজ এইখানে আসছে না। তো বলো কেমন করে নাম করছে? শ্রীমন নারায়ণ 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 শ্রীমন, বলো জোরে বলো, শ্রীমন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ নারায়ণ, সবাই গাও, বদ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ, বদ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ও লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, ও শ্রীমন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ। শ্রীমন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ নারায়ণ। প্রহ্লাদজি গান করছে, প্রহ্লাদজির সহপাঠীগণ প্রহ্লাদের সঙ্গে গান করছে। সম্পূর্ণ বিদ্যালয় নারায়ণ নামে পরিপূরিত হয়ে গেছে। এই নারায়ণ নামের ধ্বনি স্বর্ণাবর্ক যে সমুদ্রে স্নান করছিল, স্বর্ণাবর্কে কানে লেগে গেছে। স্বর্ণাবর্ক বলে, আরে অমর্ক, বিদ্যালয়ের সত্যানাশ করে দিল, তাড়াতাড়ি চলো। দৌড় দিয়েছে সাগর থেকে, দৌড়ে এসে ছাত্রগণকে বলছে, আরে বন্ধ করো। বলা মাত্রে যেমনই ছুঁয়ে দিয়েছে না, কারেন্টের শর্ট লেগে গেছে। এখন তো স্বর্ণামর্ক নাম করতে আরম্ভ করেছে, নারায়ণ 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 শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ও শ্রীমন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ 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 শ্রীমন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, বদ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ, বদ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ। স্বর্ণাবর্ক বহু সময় পর্যন্ত নারায়ণ নামে ডুবে গেছে, তন্ময় হয়ে গেছে। বিদ্যালয় সম্পূর্ণ গুরুকুল নারায়ণ নামে পরিপূরিত হয়ে গেছে। আজ প্রহ্লাদজির প্রেমে বৃক্ষলতা পর্যন্ত ঝুমতে আছে। কিছুক্ষণ পরে স্বর্ণাবর্ক বলছে, আরে বন্ধ করো, হিরণ্যকশিপু আমাদের মস্তক ছেদন করবে। বলে শ্রীমন নারায়ণ ভগবান কি জয়। যখন দেখলো সম্পূর্ণ গুরুকুল নারায়ণ নামে পরিপূর্ণ হয়ে গেছে, এখন তিলক চন্দন সবাই মিলে লাগিয়ে হিরণ্যকশিপুরের কাছে পৌঁছে গেছে, প্রহ্লাদকে নিয়ে সাথে করে শিষ্য মন্ডলীকে নিয়ে পৌঁছেছে স্বর্ণামর্ক।